খুব তেলখই খেতে ইচ্ছা করলো। ব্যাস ভাবা মাত্রই আমি আর আমার বর পৌঁছে গেলাম বাজারে কই মাছ কিনতে। গিয়ে দেখি খুব ভালো ভালো মাছ বিক্রি হচ্ছে, তার মধ্যে দেশি কই পেয়ে গেলাম। ব্যাস ভাবা মাত্রই সঙ্গে সঙ্গে কিনে নিলাম দেশি কই। কই মাছ নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে কই মাছ বানানোর সমস্ত উপকরণগুলো তৈরি করে নিলাম, হাতের সামনে নিয়ে নিলাম এবং কই মাছটাকে ধুয়ে তৈরি করে নিলাম। প্রথমে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে কই মাছগুলো দিয়ে দেবো। কই মাছগুলো ভালো করে ভেজে নেব। ভাজার পর যতক্ষণ কই মাছগুলো ভাজছে তার মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা জিরে গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা হালকা পাতলা মোটা যে একটা মিশ্রণ হয় সেরকম একটু তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে সেইটাকে একদিকে সরিয়ে রাখলাম। এরপর মাছটা ভাজা হয়ে গেলে তুলে রেখে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে, সেই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। মেশানোর পর ধীরে ধীরে যেই দেখবো অল্প একটু তেল ছাড়তে শুরু করে দিচ্ছে, মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবার অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে সেটাকে ফোটাতে থাকবো। যেই ফুটে আসবে, ফুটে ফুটে একটা লাল তেলটা ভেসে আসবে, যার রংটা একটু লাল লাল হবে, তারপরে গোটা গরম মশলা দিয়ে আর অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সব থেকে ইজি একটা রেসিপি, তেলকই। রবিবারে এরকম ইজি ইজি রেসিপি রান্না করতে দারুণ লাগে কিন্তু, এবং গরম ভাতের সাথে খেতেও খুব সুস্বাদু।